গতকাল বাংলাদেশের একজন বাঘ, বাংলাদেশের একজন সিংহ যিনি ছাড়া পেয়েছে, যিনি লুৎফুজ্জামান বাবর, যার ভিতরে প্রচন্ড পরিমাণে দেশপ্রেম, এবং তিনি যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রত্যেকটা কথায় কথায় ইনশাআল্লাহ আল্লাহ নাম আছে না নাই, নেতা হলে তার মতো নেতা হও, যাকে দেখে ভারত, যার মুক্তির কথা শুনে ভারত এখন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এমন মুসলমান আমাদেরকে হতে হবে। কোন ভারত কি করতেছে না করতেছে দেখার সময় নাই। আমি বাংলাদেশের সরকারকে বলবো যে আপনি ছাত্রদের রক্তের উপরে এসে আপনি ক্ষমতায় আরোহণ করেছেন, আপনি মাথা সোজা করে দাঁড়ান, আপনি মাথা উঁচু করে দাঁড়ান। এই বাংলার জমিনে গত 15টি বছর যতজন মানুষের উপরে, যতজন বিএনপির নেতাকর্মী ভাইদের উপরে, যতজন জামাত ইসলামের নেতাকর্মী ভাইদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, প্রত্যেকটা মুসলিম ব্যক্তিদের হত্যার বিচার জনসম্মুখে করতে হবে, ঠিক কিনা? জনসম্মুখে বিচার করতে হবে। যেই ডাক্তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করেছিল, সেই ডাক্তারকে প্রকাশ্য দিবালোকে এনে বাংলার জমিনে তাদের বিচার করতে হবে। যদি বিচার না করেন আমরা প্রকাশ্যে তার বিচার করব, ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইরা আমার, আমি ভারতকে সাবধান করে দিয়ে বলতে চাই, তোমরা অনেক খেলেছো, আর সুযোগ নাই, আর খেলার সুযোগ নাই, আর সময় নাই। তোমরা অনেক খেলেছো আমাদেরকে নিয়ে, তোমরা আমাদের আল্লামাকে হত্যা করেছো, তোমরা বাংলাদেশের যতজন দেশপ্রেমিক মুসলমান আছে তাদেরকে তোমরা কুক্ষিগত করে রেখেছো, গুম করেছো, খুন করেছো, হত্যা করেছো। আর সুযোগ নাই, বাংলাদেশ আর বাতিল শক্তিদের কাছে যাবে না। বাংলাদেশ এবার হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, প্রত্যেকটা খুনের বিচার স্পষ্টভাবে করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এখনো কিন্তু কোনো হত্যার বিচার কিন্তু এখনো হয় নাই। সুতরাং যাদেরকে, এই যে বাবর সাহেব, যিনি 15টি বছর 17টি বছর জেলখানায় থাকলো, তার যৌবন, তার এতগুলো বছর তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এতগুলো বছর তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এতগুলো বছরের যে মূল্য, সে মূল্য তাকে দিতে হবে, ঠিক কিনা? কথা কয় না মুসলমান? প্রত্যেকটা দেশপ্রেমিক মুসলমান আমাদের রত্ন, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বলগল উলাম বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حصلت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত স্বাগত, সকল দলের, সকল মতের, সকল শ্রেণী পেশার, সকল বয়সের সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে একসঙ্গে সমবেত হবার তৌফিক দান করেছেন। সুচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের শুকর গুজার করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বহু শিক্ষণীয়
কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সেই বহু শিক্ষণীয় ঘটনাটা কি, সেটার আলোকে, বর্তমানের আলোকে আজকের আলোচনা হবে। বহু শিক্ষণীয় ঘটনাটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। চেনেন আপনারা? নাম শুনেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা। অনেকেই হয়তো শুনেছেন, আবার অনেকেই হয়তো শুনেন নাই। পবিত্র কোরআনের আলোকে ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে কিছু কথা, কিছু সুন্দর ঘটনা আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পুরো পৃথিবীর যত সৌন্দর্য রয়েছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছিলেন। এক হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, আর দ্বিতীয় কে? আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে কিছু শিক্ষণীয় কথা আমরা শুনবো ইনশাআল্লাহ।